সিএনজি ফিলিং স্টেশনের সামনে যানবাহনের দীর্ঘ এই সারি বলে দিচ্ছে গ্যাস সংকটের চিত্র। গ্যাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। এতে শুধু তাদের কর্মঘণ্টাই নষ্ট হচ্ছে না, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রাও। রাজধানী সহ সারা দেশে এখন গ্যাসের জন্য হাহাকার। আবাসিক থেকে শিল্প প্রতিষ্ঠান ও যানবাহনের তীব্র আকার ধারণ করেছে গ্যাসের এই সংকট। শনিবার ছুটির দিনেও তাই সকাল থেকেই সিএনজি ফিলিং স্টেশনের সামনে দীর্ঘ সারি দেখা গেছে। প্রত্যেকটা পাম্পে একই অবস্থা, একদম। আমি মাওয়া থেকে আসছি, পোস্তখোলা দিয়ে গেছি, প্রত্যেকটা পাম্পে একই অবস্থা, প্রচণ্ড সিরিয়াল। 250 টাকা 300 টাকা গ্যাস ঢোকে, ঠিক আছে। এই মানুষটা মনে করেন তারপর আবার আরেকটা পাম্পে যে 5 ঘন্টা 6 ঘন্টা। দিনভর নগরীর বেশিরভাগ সিএনজি ফিলিং স্টেশন বন্ধ থাকা ও খোলা থাকা গুটি কয়েক পাম্পে লাইনে গ্যাসের চাপ না থাকায় ভোগান্তি এখন চরমে। সামান্য 60 থেকে 100 টাকার গ্যাস পেতেই চালকদের অপচয় হচ্ছে 3 থেকে 5 ঘন্টারও বেশি সময়। 4 ঘন্টা 5 ঘন্টা সিরিয়াল দিয়া আবার এই 200 টাকার 100 টাকা 150 টাকারও ঢুকে। একটা টিপ মারলে বাস আবার গ্যাস শেষ। তা আমরা কোথায় যাবো, কি করবো বলেন? সরকার যদি পদক্ষেপ ভালো করে নিত তাহলে তো হইতো, এ তো ভালো করে নিচ্ছে না। দিনের বেশিরভাগ সময় গ্যাসের লাইনে দাঁড়িয়ে থাকায় জমা ও জ্বালানি খরচ উঠাতে না পেরে চরম অর্থ সংকটে পড়ছেন চালকরা। 42 টাকা গ্যাস ঢুকে তো কি করবো আমরা? গ্যাঙ্গারের সংসার চলামু, গ্যাঙ্গারের জমা তুলমু, 1130 টাকা জমা দেওয়া লাগে। যা টাকা কামাই এটা মহাজনটা দিয়ে দেখা যায় 300-400 টাকা থাকে, এটা নিজের মেসে থাকি, এটা নিজেরই লাগে। সংসার চলে না, বাজারঘাট চলে না, মহাজনও তো জমা কম নেয় না, মহাজনও জমা তো ঠিকই নেয়। এদিকে মহেশখালীর সামিট ও অ্যাক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল দুটি একসঙ্গে গ্যাস সরবরাহ শুরু করেছে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। পেট্রোবাংলা জানিয়েছে সামিটের টার্মিনাল থেকে 460 মিলিয়ন এবং অ্যাক্সিলারেট থেকে 300 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।